নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো শীতের সেরা রেসিপি সর্ষে পাতা বাটা। দেখো, সেই জন্য আমি ক্ষেত থেকে তাজা তাজা সর্ষে পাতা তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি কটা পাতা তুলে নিয়েছি। এখন আমি পাতাগুলো মোটা শীষটা ছাড়িয়ে পাতাগুলো বেছে নেব। দেখো, এভাবে আমি পাতা থেকে পাতার ডাঁটিটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো পাতা বাটা অনেক ধরনের খেয়েছেন। আজকে আমার মতন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি এতে বেশি কিছু দেব না মশলা। আমি খালি একটা কাঁচা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটা বাটবো। তো দেখো, এখানে আমি পাতাগুলো ধুয়ে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা আমার গরম হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু ভেজে আমি দিয়ে দেব বেছে রাখা সর্ষে পাতাগুলো। একটু লবণ হলুদ দিয়ে আমি পাতাটা ভালো করে ভেজে নেব। পাতাটা আমি ঢাকা দিয়ে ভাজবো যেন ভালো করে পাতাটা সেদ্ধ হয়ে যায়। সেজন্য আমি এখানে একটা ঢাকনি দিয়ে পাতাটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখো, আমার পাতাটা কমে এসছে অনেকটাই। পাতাটা ভালো করে ভাজতে হবে যেন পাতায় একটুও রস না থাকে। দেখো, আমার পাতাটা প্রায় ভাজা হয়ে গেছে। পাতাতে একটু রস নেই। এখন আমি পাতাগুলোকে তুলে নেব। কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেবো। এদিকে আমি শিলে বাটার জন্য শিলনোড়াটা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর পাতার মধ্যে যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম ওগুলো বেছে পেঁয়াজের সঙ্গে বেটে নেব। লঙ্কা পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে। এখন ভেজে রাখা পাতাগুলো একই সঙ্গে আমি বেটে নেব। এই পাতা বাটাটা বন্ধুরা গরম ভাতের সঙ্গে সেই লাগে। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আমার পাতাটা বাটা হয়ে গেছে। এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে পাতাটা মাখিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।